বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ তুলেছে বাংলাদেশের অতি কথিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আমি বলি সাংবাদিক পান্ডা, মদখোর পান্ডা। আরেকটা হলো অতি কথন কথাবাজ মাসুদ, মনে যা আসে সে তাই বলে। এই দুইজন অভিযোগ তুলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমার কথা হলো, গত 16 বছর যাবৎ সেনাবাহিনী বিতর্কিত কাজের লিস্ট করলেই তো বহু কাগজ লাগবে, বহু সময় লাগবে, বহু গবেষণা লাগবে। এত বেশি বিতর্কিত কাজ তারা করেছে যার কোনো শেষ নেই। এখন এই অপদার্থ সাংবাদিক অভিযোগ তুলছে সেনাবাহিনীকে নাকি বিতর্কিত করা হচ্ছে। 16 বছরের কথা বাদ দিলাম, শেখ হাসিনার খুন গুণ আমলের কথা বাদ দিলাম, শেখ হাসিনা যাওয়ার পরে যেসব কাজ করেছে ওয়াকারুজ্জামান, এর মধ্যে সবগুলো কাজই বিতর্কিত। কিন্তু এই অপমানুষের বাপ মানে সে মঞ্জুরুল আলম পান্না হলো বাস্টার্ড না, কিন্তু সে হলো অবৈধ সন্তানের বাপ, অবৈধ লোকের পোলা। সে নিজে কিন্তু ভালো, সে অবৈধ ব্যক্তির ছেলে এবং অবৈধ সন্তানের পিতা। এই যে সেই কথাটা বলল, বিরক্তিকর না? সেনাবাহিনী এক নাম্বার হলো ডক্টর ইউনূসকে সে অবজ্ঞা করে কথা বলে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসকে দেখলে দাঁড়িয়ে যায়, খেয়াল করেছেন আপনারা? দাঁড়িয়ে যায়। ডক্টর ইউনূস যতক্ষণ দাঁড়িয়ে থাকে সে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। এমন না যে ডক্টর ইউনূসের চাইতে তার বয়স কম, এই কারণে ডক্টর ইউনূসের চাইতে তার বয়স বেশি, 7 মাস বেশি। ডোনাল্ড ট্রাম্প এত খারাপ অসভ্য লোক, ডক্টর ইউনূসকে দেখলে দাঁড়িয়ে যায়, সম্মান দিয়ে কথা বলে, ডক্টর ইউনূসের নাম নেয় সম্মান দিয়ে। আর বাংলাদেশে কিছু বেয়াদব আছে, এই মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, দেখবেন এরা ডক্টর ইউনূসের নাম নিবে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে, সুন্দর করে নামটা পর্যন্ত নেয় না। আওয়ামী লীগের কথা বাদে দিলাম, এটা একটা বাস্টার্ড পলিটিক্যাল পার্টি। এই যে তাহলে কি অভিযোগে বলছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে? কে বিতর্কিত করছে? সেনাবাহিনীর কাজই তো সব বিতর্কিত। ওয়াকারুজ্জামান কোনো ভালো কাজ করেছে? সে জাতির কাছে অবশ্যই একবার দাঁড়িয়ে বলতে হবে, সরি, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে, আমি লজ্জিত এই জাতির কাছে যে আমাকে এই সুপ্পুর মতো একজন অপরাধী, চিহ্নিত অপরাধী আমাকে নিয়োগ দিয়েছে। এগুলো বলে তার জাতির সামনে স্পষ্টভাবে ক্ষমা চাওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তারপরও এই জাতির কামার কুমার, কৃষক, রিক্সাওয়ালার ট্যাক্স ফ্যাক্সের টাকায়, প্রবাসীদের টাকায় তার বেতন দেয়া হচ্ছে। তার মধ্যে সে বিনয় নেই, জাতির প্রতি লজ্জাবোধ নেই, এই জাতির প্রতি কৃতজ্ঞতাবোধ নেই, মান্যতা নেই। তার বিনয় হলো সেই মোদির প্রতি। তো এই শয়তানরে বিতর্কিত করবে না কে? আরেকটা জিনিস, সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করেনি, বিতর্কিত করেছে ওয়াকারকে। শেখ হাসিনা লাঠিয়াল ওয়াকারকে বিতর্কিত করেছে, প্রশ্ন করেছে, এবং যেই প্রশ্নগুলো মানুষ করেছে প্রশ্নগুলো সব সঠিক। এই ওয়াকারের কারণে, এই আপনার পুলিশের এটা কে ছিল, বেনজিরদের কারণে, হারুনদের কারণে, এরকম আরও কয়েকটা আছে হাতে গোনা, বিপ্লব সরকার, প্রদীপদের মতো খুনিদের কারণে শেখ হাসিনা 16 বছর আমাদের গাড়ির উপরে সিন্দাবাদের ভূতের মতো বসেছিল। মানুষ বোবা ভূতের মতো, বোবা ধরা রোগীর মতো ছটফট করেছে গত 17টি বছর যাবৎ। আর তার অপরাধের কথা বললে বলা হয় সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।
এরা কিসের সাংবাদিক? এরা তথ্যকে বিকৃত করে, কথাবার্তাকে বিকৃত করে কথা বলে। আমরা বলি ওয়াকার কেন 626 জন অপরাধীকে তার কাছে আশ্রয় দিয়েছে, তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এই কথার জবাব দাও। তারা বলতেছে সেনাবাহিনীকে বিতর্কিত করছে। আচ্ছা, এই প্রশ্ন করলে কি বিতর্কিত হয়ে যায়? আমরা বলি ওয়াকার কেন ডক্টর ইউনূসকে সম্মান দিচ্ছে না, প্রোটোকল মানছে না, সাংবিধানিক পদমর্যাদার অনুসারে শব্দ ব্যবহার করছে না, কথা বলছে না। সে বলছে কি সেনা প্রধানকে বিতর্কিত করা হচ্ছে। এটা কি বিতর্কিত কথা? সে কি সেনা প্রধান আমাদের ডক্টর ইউনূসকে সম্মান করে কথা বলা উচিত না? অথচ শেখ হাসিনার নামের আগে সে এখনো মাননীয় বলে। আমরা বলি ভারত যে সকল অপরাধ করছে তার জন্য তার মুখ থেকে বিবৃতি দিতে হবে। মিথ্যা অপপ্রচার হচ্ছে, বিবৃতি দিতে হবে। সে বলে সেনাবাহিনী। ভারতের একটি অপকর্মের প্রতিবাদ করেছে ওয়াকার? বলেন তো, একটি অপকর্মের প্রতিবাদ করেছে? করেনি। তাহলে সে তার কর্মকাণ্ডই তো যাচ্ছে বিতর্কের মধ্য দিয়ে, তার নিয়োগ হচ্ছে বিতর্কিত হওয়ার মধ্য দিয়ে। শেখ হাসিনা সেকে পালিয়ে যেতে দিয়েছে, সেটাও তো একটা বিতর্কিত কাজ। তার শুরু হচ্ছে বিতর্ক। আমরা যারা সরল মনা, কিছু কিছু সরল মনা মানুষ আছে না, তারা সরল মনে ওয়াকারকে বিশ্বাস করেছে। ওয়াকারের একটা চান্স ছিল, আল্লাহ তাকে একটা সুযোগ দিয়েছে তখন তাদের মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু সে তার ওই শয়তান খুনি হাসিনার প্রতি আনুগত্য করবেই। আল্লাহ জানে তার জন্ম কোন মাধ্যমে হয়েছে। ঘুরে ফিরে সে তার ওই হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তার উচিত ছিল, মানুষ যখন তাকে বিশ্বাস করতে শুরু করেছে, সে কিন্তু গুলি করে নাই সেনা ইউনাইটেড নেশনে, অর্থাৎ মিশনে তাদের লোক যাওয়া বন্ধ হয়ে যাবে, সেনাবাহিনীর সৈনিকেরা তাকে পাড়ায় মেরে ফেলবে, জুনিয়র অফিসাররা মেরে ফেলবে, এই ভয়ে সে গুলি করেনি। কারণ ওদের মিশনের টাকা বন্ধ হয়ে গেলে তো এরা ক্ষিপ্ত হয়ে যাবে না, এদের মিশন বন্ধ হয়ে যাবে। এখন আপনি রিটায়ার্ডের পরে কত টাকা পাবেন? মিশনে তার দ্বিগুণ পাবেন আপনি। সো মিশনের প্রতি তাদের এক ধরনের আগ্রহ আছে। মিশনের প্রশিক্ষণ, ট্রেনিং, নিজেদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার একটা সুযোগ, যদিও এটাকে অনেকে বানাটিয়া পদ্ধতি বলে। তাহলে আপনি এই কারণে গুলি করে নাই। এখন আমরা তো আমাদের দেশের মানুষ একটু বোকা সরল, যাকে বিশ্বাস করে সেনাবাহিনী তো খুব ভালো। এখন ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে যে সে আসলে তো জাতির সাথে প্রতারণা করছে। তাহলে মঞ্জুরুল আলম পান্না যে অসভ্য যে কথাটা বলল, তাহলে তার কথাটা কি ধোপে টিকে, নাকি সেনাবাহিনীকে ওয়াকার ওয়েল কোম্পানি লিমিটেডে সে চাকরি নিয়েছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।